ডিয়ার স্টুডেন্টস, ত্রিপুরা মাধ্যমিক সাজেশন 2025 শিক্ষাবর্ষের জন্য স্পেশাল সাজেশন দেখতে পাচ্ছ। ম্যাথমেটিক্স তোমাদের বেসিক শিক্ষার্থীর জন্য এবং স্ট্যান্ডার্ড শিক্ষার্থী উভয় শিক্ষার্থীর জন্য। ওকে, বেসিক্যালি এই সাজেশনটা প্রিপেয়ার করা হয়েছে তোমাদের বেসিক শিক্ষার্থী স্টুডেন্টদের জন্য। স্ট্যান্ডার্ড স্টুডেন্টগুলিও দেখতে পারো। ওকে, কারণ তোমাদের অনেকগুলি স্ট্যান্ডার্ড কোশ্চেন এখানে অ্যাড করা রয়েছে। ওকে, তো তোমাদের এই সাজেশনটা সম্পূর্ণ ত্রিপুরা বোর্ডের সিলেবাস অনুসারে লিখিত। ওকে, এবং তোমাদের যে প্রিভিয়াস এর কোশ্চেন রয়েছে, প্রিভিয়াস এর কোশ্চেন অ্যানালিসিস এবং তোমাদের যে কোশ্চেন ব্যাংক রয়েছে বোর্ড থেকে দেওয়া, ত্রিপুরা বোর্ড থেকে দেওয়া তোমাদের কোশ্চেন ব্যাংক, সেই কোশ্চেন ব্যাংক অনুসরণে লিখিত সম্পূর্ণ সাজেশন। ওকে, তাহলে আশা করা যায় তোমাদের ফাইনাল এক্সামিনেশন 2025 মাধ্যমিক শিক্ষাবর্ষের জন্য এই সাজেশন থেকে তোমাদের অনেকগুলি কোশ্চেন তোমাদের কমন আসবেই। ওকে, প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি। ওকে, সিলেবাসটা দেখে নাও। বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় শিক্ষার্থীর জন্য তোমাদের প্রি বোর্ড এবং ফাইনাল পরীক্ষার সেম সিলেবাস ছিল। প্রথম চ্যাপ্টার সেম প্রসেস, তোমাদের যে প্রি বোর্ড এক্সামিনেশনে ছিল সেম সিলেবাস। নাম্বার সিস্টেম থেকে তোমাদের এখানে সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের এমসিকিউ 2টি, 4 মার্কস একটি কোশ্চেন, টোটাল 6 মার্কস। তারপর আমাদের পলিনোমিয়ালস তোমাদের বহুপদ রাশিমালা থেকে 1 মার্কসের 2টি এবং 2 মার্কসে থাকবে একটি কোশ্চেন। তারপর রয়েছে আমাদের এখানে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ। ওকে, এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ একটি, 3 মার্কস একটি, তারপর তোমাদের এমসিকিউ একটি এবং 4 মার্কস অথবা 5 মার্কসের যে কোনো একটি থাকবে। নেক্সট অধ্যায় আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে তোমাদের সমান্তরাল প্রগতি, সমান্তরাল প্রগতির থেকে এমসিকিউ এবং হয়তো 4 মার্কস নয়তো 5 মার্কস আসবে। তো তোমাদের টি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং সাজেশন তোমাদের দিয়ে দেব পার্ট 1 ভিডিওর মধ্যে। ওকে, আমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে বাস্তব সংখ্যা, দ্য রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ থাকবে 2টি কোশ্চেন। ওকে, হয়তো এমসিকিউ নয়তো বা তোমাদের শর্ট কোশ্চেন থাকবে, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন থাকবে তোমাদের 2টি কোশ্চেন। ওকে, টোটাল মিলিয়ে, বা একটি এমসিকিউ এবং একটি শর্ট কোশ্চেন থাকতে পারে। ওকে, 1 + 1 = 2। তো এখানে যে কোশ্চেন আমি সংযুক্ত করলাম সেম টাইপে তোমাদের আসবে এবং আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং তোমরা টাইপসগুলি এবং তোমাদের এখানে সিম্বলগুলি, সংখ্যাগুলি যদি চেঞ্জ করে দেয় তোমরা সেম প্রসেসে লিখতে পারবে। ওকে, কোশ্চেনগুলি আমি আলোচনা করছি, তোমরা দেখে নাও, সঠিক উত্তর বাছাই করো। তোমাদের এখানে এমসিকিউ প্রথম কোশ্চেন দেখো, এ ও বি দুটি পরপর মৌলিক সংখ্যা হলে এদের গসাগু করতে হবে। ওকে, তোমাদের এখানে লেখা আছে কোনটি গসাগু হবে লিখবে। ওকে, পরপর মৌলিক সংখ্যা মানে তো জানোই, একটি 2 হলে অপর মৌলিক সংখ্যা কত 3 হবে, অথবা যদি একটি 3 সংখ্যা হয় অপরটি হবে কত 5 পরপর মৌলিক সংখ্যা। এই দুটি সংখ্যার গসাগু কত হবে। ওকে, গসাগু মানে একই সংখ্যা দিয়ে দুটিকে ডিভাইড করতে পারবো, কত হবে 1 দিয়ে ডিভাইড করতে পারবো, আনসার কত হবে 1। 3 নাম্বারটা রাইট আনসার। এখানে কোশ্চেন নাম্বার 2 দেখো, নিচের কোনটি অমূলদ সংখ্যা। তোমরা জানো রুটকে যদি ভাঙানো না যায় সেটা হবে অমূলদ সংখ্যা। আমাদের হবে এখানে √7 একটি অমূলদ সংখ্যা। কোশ্চেন তোমাদের 3 নম্বর কোশ্চেন, যে সংখ্যাকে 42 দিয়ে ভাগ করলে ভাগফল 15 হয় এবং ভাগশেষ 11 হয় তা হলো কি হবে, তোমাদের কোনটি আনসার হবে। এটা তোমাদের ইউক্লিডের ভাগসহায়ক উপপাদ্য প্রয়োগ করে লিখবে। ওকে, এটা তোমাদের a = b q + r, এখানে b, এখানে হবে q এবং ভাগশেষটার r ধরবো আমরা। ওকে, তো সেম প্রসেসে তোমরা এখানে বসিয়ে দিবে, যে সংখ্যাকে 42 দিয়ে ডিভাইড করলে এখানে লিখবে 42, এখানে আমাদের ভাগফল কত আসলো, ফল লিখবে এখানে কিউ জায়গাতে 15 এবং আমাদের কি আসলো ভাগশেষ আসলো 11, এখানে 11 লিখবে। ওকে, নেক্সট তোমরা কি করবে, নেক্সট করবে আমরা জানি কি a = bq + r, এখানে a = কত হবে bq, তোমরা এখানে 42 ইনটু আমাদের 15 প্লাস করে দেবে 11। ওকে, তো টোটাল যত আসবে সেটা আমাদের আনসার হয়ে যাবে। ওকে, বাকিগুলি করবে। ওকে, দেখো ইউক্লিডের ভাগসহায়ক উপপাদ্যটি লিখো। তো ইউক্লিডের ভাগসহায়ক উপপাদ্যটি লিখবে a = bq + r। ওকে, bq + r লিখবে a = bq + r, এ মানে ভাজ্য। তো ভাজ্য কি হবে, ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। ওকে, ভাজ্য ভাজক ইনটু ভাগফল
প্লাস তোমাদের লাস্ট কী হবে আর এর মান মানে ভাগশেষ। ওকে, এভাবে তোমরা লিখে নিবে। ওকে, আমি আলোচনা করছি না আনসারগুলি, যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমরা সলভ করবে। ওকে, পসিবল হলে আমি তোমাদের সিঙ্গেল একটা ভিডিও দিয়ে দিব সম্পূর্ণ 1 মার্কস কোশ্চেন সলিউশন করে। আমাদের রয়েছে এখানে 5 নাম্বার, যদি 12 এবং 15 এর গসাগু 12x - 45 হয় তবে x এর মান কত? এটা লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল সূত্র দিয়ে করবে। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের 26 এবং 91 এর মধ্যে গসাগু কোনটি হবে? লিখবে কোনটি হবে। 7 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে তোমরা সলিউশন করে দেখবে লাস্টে রুট ভাঙানো যায় কিনা। ওকে, নেক্সট রয়েছে নিচের কোনটি মূলদ সংখ্যা? তো মূলদ সংখ্যা কোনগুলি এখানে লিখবে কোনটি মূলদ সংখ্যা। ওকে, তারপর রয়েছে আমাদের দুটি পরস্পর মৌলিক সংখ্যা এ ও বি এর লসাগু কত হবে? তো পরস্পর মৌলিক সংখ্যা হলে লসাগু কত হবে এখানে লিখবে। দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যার গসাগু ইন্টু লসাগু, লসাগু ইন্টু গসাগু কত হবে? লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল লিখবে তোমরা। এখানে 10 কোশ্চেন দিলাম তোমাদের এমসিকিউ। নেক্সট আমরা দেব কোশ্চেন। ওকে, ভেরি শর্ট আনসার দিলাম তোমাদের। এখানে দেখতে পাচ্ছ নাম্বার 1 রয়েছে আমাদের 140-কে মৌলিক উৎপাদকের গুণফলে প্রকাশ করো। 12 নাম্বার রয়েছে মৌলিক উৎপাদকীকরণ পদ্ধতিতে 12 এবং 15 এর গসাগু লসাগু নির্ণয় করো। তারপর রয়েছে আমাদের মৌলিক উৎপাদকীকরণ পদ্ধতির মাধ্যমে 18 এবং 24 এর গসাগু নির্ণয় করো। ওকে, নেক্সট আমাদের 13 এবং 17 এর গসাগু নির্ণয় করো। দেওয়া আছে দুটি সংখ্যা এখানে 3 এবং 21। এটার গসাগু আমাদের দিয়ে দিল এখানে 3, তাহলে লসাগু কত নির্ণয় করবে। ওকে, সূত্র প্রয়োগ করবে লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল। নেক্সট আমাদের 16 নাম্বার এবং লাস্ট তোমাদের ভেরি শর্ট আনসার দেখতে পাচ্ছ। এখানে একটি সংখ্যা দিয়ে দিল। ওকে, ইনফাইনিট একটা সংখ্যা দিল, ডট ডট আছে এখানে। সংখ্যাটি কী হবে? পূর্ণ সংখ্যা হবে না মূলদ সংখ্যা না অমূলদ না কোনোটাই নয়, তো লিখবে এটা। ওকে, তো নেক্সট কোশ্চেন আমরা দেখবো যে LA2 4 মার্কস। ওকে, লং আনসার কোশ্চেন। তো তোমাদের জানো প্রথম অধ্যায় থেকে 4 মার্কস কোশ্চেন একটি থাকবে তোমাদের এক্সামিনেশনে। তো এই অধ্যায় থেকে তোমাদের দেখে নাও কোনগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1 দিলাম আমি, প্রমাণ করো যে √2 অথবা √3 অথবা √5 অথবা √7 একটি অমূলদ সংখ্যা। √7টা ভেরি ইম্পর্টেন্ট, বাট তোমরা বাকিগুলি অবশ্যই দেখবে। নেক্সট রয়েছে আমাদের 18 নম্বরে, প্রমাণ করো যে 3 + 2 √5 একটি অমূলদ সংখ্যা। ওকে, তো তোমাদের এই দুটি কোশ্চেন তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো 19 নম্বর, এটা তোমাদের এক্সারসাইজ কোশ্চেন থেকে আমি দিলাম 7 × 11 × 13 + 13 এবং 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 + 5 যৌগিক সংখ্যা কেন? এটাকে কেন যৌগিক সংখ্যা বলা হয় এই দুটি আলোচনা করবে। নেক্সট রয়েছে আমাদের 20 নম্বর, দেওয়া আছে দুটি সংখ্যার এখানে গসাগু দিয়ে দিচ্ছে 9, লসাগু নির্ণয় করবো। সেম সূত্র প্রয়োগ করে লিখবে লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল। নেক্সট কোশ্চেন আমাদের উৎপাদক বৃক্ষের মাধ্যমে 1260 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর রয়েছে আমাদের দীর্ঘ ভাগ না করে তোমরা এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, 1, 2, 3টি দেওয়া আছে, এই 3টিকে অসীম নাকি সসীম দশমিক সেটা প্রকাশ করবে। ওকে, তো প্রথমেরটা এখানে দেওয়া আছে 65 / 455। ওকে, আমি এখানে পার দিয়ে দিলাম, তোমরা নিচে দিয়ে দিবে এখানে। ওকে, এইভাবে 3টি সংখ্যা এখানে। নেক্সট কোশ্চেন আমাদের এখানে থাকবে 21 এর 2 নাম্বার, রোমান 2, ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করে দেখাও যে n² - 1 8 দ্বারা বিভাজ্য এবং n একটি অযুগ্ম ধনাত্মক সংখ্যা। এটা তোমাদের মাধ্যমিক এক্সাম 2018-তে আসা কোশ্চেন। নেক্সট 22তে দেখো ইউক্লিডের ভাগ কলন বিধি প্রয়োগে 867 এবং 255 এর গসাগু নির্ণয় করবে। তারপরে আমরা দেখব ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য ব্যবহার করে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘন 9m, 9m + 1, 9m + 8 আকারের হয়।
ওকে, এটা তোমাদের অনুশীলনের প্রশ্ন, অবশ্যই তোমরা কমপ্লিট করে নিলে। তারপর 23 নম্বরে রয়েছে আমাদের, দেখাও যে কোনো ধনাত্মক ও যুগ্ম সংখ্যা 6q+1 বা 6q+3 বা 6q+5 আকারের হয়, যেখানে কিউ হলো একটি অখণ্ড সংখ্যা। ওকে, এটা তোমাদের অনুশীলনী কোশ্চেন। সেকেন্ড চ্যাপ্টার আমাদের বহুপদ রাশিমালা, পলিনোমিয়ালস। ওকে, তো বহুপদ রাশিমালা থেকে তোমাদের সেম প্রসেসে এমসিকিউ থাকবে দুটি। ওকে, অথবা তোমাদের ভেরি শর্ট আনসার একটি এবং এমসিকিউ একটি, এই সিস্টেমে থাকতে পারে। তো প্রথম কোশ্চেন আমাদের দেখে নাও, এখানে x² + 7x + 10 বহুপদ রাশিমালা শূন্য কত? শূন্য, এখানে দুটি শূন্য বের করবে, এটা তোমরা মিডিল টার্ম করবে, করে সমাধান করে দেখবে কোনটা আনসার হয়, সেটা রাইট দেবে। ওকে, তো তোমরা সম্পূর্ণ আনসার দেবে। তারপর দেখো 2 নম্বর রয়েছে আমাদের, যে দ্বিঘাত বহুপদী রাশি শূন্য দুটি দিয়ে দিল, তাহলে বহুপদ রাশিমালাটি কত হবে? তো তোমাদের এখানে শর্টকাট একটা সূত্র রয়েছে, বহুপদ রাশিমালা নির্ণয় সূত্র। এই সূত্র প্রয়োগ করবে, x² - α + β * x প্লাস আলফা বিটা = 0। এই সূত্রটা প্রয়োগ করে নেবে। এখানে আলফা ধরে নেবে প্রথম সংখ্যা, প্রথম শূন্য, দ্বিতীয়টা ধরবে বিটা। তবে তোমরা লিখবে মনে করি এখানে রাশিমালাটির আলফা = -3 এবং বিটা = 2। তাহলে এটা তোমরা বসিয়ে সমাধান করে নেবে। ওকে, কোশ্চেন নাম্বার 3 দেখো, f(x) = x² - 3x + k বহুপদ রাশিমালার শূন্যদ্বয়ের গুণফল দেওয়া হলো। বহুপদ রাশিমালাটির শূন্যদ্বয়ের গুণফল হলো -2। তাহলে k এর মান নির্ণয় করবে। ওকে, তাহলে এখানে তোমরা সলিউশন করবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটি কোশ্চেন দিয়ে দিল, 3x² + 8x + 2 = 0 বহুপদ রাশিমালার শূন্যদ্বয় আলফা বিটা হলে 1/α 1/β মান কত? ওকে, তো তোমরা শূন্যগুলি প্রথম বের করবে, আলফা এবং বিটা ধরে নেবে, তারপরে তোমরা 1 দিয়ে দিবে, উল্টিয়ে দিবে। ওকে, মানটা দিয়ে মাইনাস করে যত আনসার আসে সেটা আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমাদের, x² + kx - 84 বহুপদ রাশিমালার একটি শূন্য দেওয়া আছে, k এর মান কত? ওকে, এটা সেম প্রসেস তোমাদের। তারপরে দেখো, এখানে একটি সমীকরণ দিয়ে দিল এবং বহুপদ রাশিমালার শূন্যদের গুণফল কত? ওকে, তোমরা এটা 2.2 অনুশীলনে করে নিয়েছো। kx² - 3x + k বহুপদ রাশিমালার -1 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত? ওকে, তাহলে এটাকে তোমরা 1x - 1 দ্বারা বিভাজ্য করবে। তাহলে তোমরা শর্টকাটে লিখে দিবে, x - 1 = 0, শূন্য ধরি। তাহলে আমাদের এখানে কি আসলো? x এর মান 1 আসলো। তাহলে x এর মান 1 বসিয়ে এখানে =0 দিয়ে দিবে, দিয়ে k এর মানটা নির্ণয় করে নেবে। ওকে, তারপর রয়েছে আমাদের এখানে একটি বহুপদ রাশিমালা, তার শূন্যদ্বয় বের করবে। তারপর একটি বহুপদ রাশিমালা, তার শূন্যদ্বয় পরস্পরের অনন্য হলে k এর মান কত সেটা লিখবে। তারপর রয়েছে আমাদের কোন শর্তে এখানে বহুপদ রাশিমালা দ্বিঘাত রাশিমালা নির্ণয় একটা সূত্র দিল, সেই সমীকরণটি হবে। তো আনসারটা তোমরা লিখবে। দেখো, এখানে 7 নম্বর কোশ্চেন একটা রয়েছে, x² - x দ্বিঘাত রাশিমালা, দুটি শূন্য লিখবে। এগুলি তোমাদের 2.2। তোমাদের 8 নম্বর, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দেওয়া হলো, দুটি বীজদ্বয় দিল তোমাদের শূন্যদ্বয়, এবং তাদের সমীকরণটা লিখবে। ওকে, তো ধরে নেবে এটা সেম প্রসেসে আলফা বিটা, তারপর দ্বিঘাত রাশিমালা নির্ণয় সূত্রটা প্রয়োগ করে লিখে নেবে। এই অধ্যায়ের এখানে এমসিকিউ কমপ্লিট হয়ে গেল। নেক্সট ওয়ান আমরা দেখবো, এখানে ভেরি শর্ট আনসার দেখে নাও। এই অধ্যায় থেকে তোমরা এখানে প্রথম কোশ্চেন হলো, 3x² - kx + 6 বহুপদ রাশিমালার শূন্যদ্বয়ের সমষ্টি 3 হলে k এর মান নির্ণয় করো। ওকে, তারপর রয়েছে আমাদের kx² - 2x + 5 বহুপদ রাশিমালার শূন্যদ্বয় পরস্পরের অনন্য হলে k এর মান কত হবে? ওকে, তারপর রয়েছে আমাদের 4x² + 2x - 2 বহুপদ রাশিমালার শূন্যদ্বয়ের যোগফল ও গুণফল নির্ণয় করো। ওকে, এগুলি তোমরা কমপ্লিট করে নিলে। নেক্সট দেখো, 2k - 2 বহুপদ রাশিমালার শূন্যদ্বয়ের পরস্পর অনন্য হলে k এর মান কত? ওকে, এভাবে তোমাদের k এর মান নির্ণয় করতে হবে। তারপর আমাদের লাস্ট কোশ্চেন, এখানে যদি f(x) = 3x² - 7px + 10p বহুপদ রাশিমালার একটি শূন্য 5 হয়, তো p এর মান কত? তো এটা সেম প্রসেসে তোমরা লিখবে। এখানে একটি শূন্য দিয়ে দিল 5। ওকে,
তাহলে এক্স ইকাল টু 5 ধরবো আমরা, একটি শূন্য। তো 5 এখানে বসিয়ে ইকাল টু 0 লিখে তোমাদের মান বসিয়ে নেবে। ওকে, 3 ইন্টু 5 স্কোয়ার এইভাবে বসিয়ে নেবে। ওকে, তারপরে আমাদের রয়েছে এখানে বহুপদ রাশিমালা থেকে তোমাদের 2 মার্কস কোশ্চেন রয়েছে। তো 2 মার্কস কোশ্চেন দেখে নাও। লং আনসারে রয়েছে তোমাদের 1 নাম্বার কোশ্চেন আমাদের দ্বিঘাত বহুপদ রাশিমালা একটা দিয়ে দিল, তার শূন্যদ্বয় বের করবে এবং শূন্যদ্বয়ের মধ্যে সম্পর্ক যাচাই করবে। এটা তোমাদের 2.2 অনুশীলন থেকে। তারপর তোমাদের রয়েছে সেম প্রসেসে এখানে একটি বহুপদ রাশিমালা দিয়ে দিল, তার আলফা বিটা দুটি শূন্য আলফা বিটা হলে 1/α প্লাস 1/β ইকাল টু কত। ওকে, নেক্সট একটি সমীকরণ দিয়ে দিল বহুপদ রাশিমালা, এটার দুটি শূন্য পি এবং কিউ হলে 1/p প্লাস 1/q প্লাস pq এর মান নির্ণয় করো। তাহলে তোমাদের প্রথম কি করতে হবে, এখানে বহুপদ রাশিমালা শূন্য দুটো বের করে নেবে। ওকে, বের করে প্রথমে এটাকে পি ধরবে, দ্বিতীয়টাকে কিউ ধরবে, তারপরে সমীকরণে এখানে বসাবে মানগুলি করে তোমরা নির্ণয় করে নেবে। ওকে, তারপর রয়েছে আমাদের 7 নম্বর কোশ্চেন, একটি দ্বিঘাত বহুপদ রাশিমালা নির্ণয় করো যার শূন্যদ্বয়ের যোগফল এবং গুণফল -3 এবং 2। তো যুক্ত শূন্যদ্বয়ের কি লিখলো এখানে, যোগফল -3 এবং গুণফল 2। তাহলে বহুপদ রাশিমালার শূন্যগুলি ধরে নেবে, ধরবে যে মনে করি বহুপদ রাশিমালার দুটি শূন্য আলফা এবং বিটা। তো আলফা প্লাস বিটা ইকাল টু কত হবে, -3, আর এখানে আলফা ইন্টু বিটা ইকাল টু কত হবে, 2 হবে। ওকে, তাহলে এগুলি মানগুলি বসিয়ে তোমাদের বহুপদ রাশিমালা নির্ণয় সূত্রটার মধ্যে বসাবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকাল টু 0। তাহলে এখানে আলফা বিটা বসাবে এখানে -3 এবং তোমাদের এখানে আলফা ইন্টু বিটা বসাবে 2। তাহলে তোমাদের সমীকরণ নির্ণয় হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের এখানে, দেখে নাও। এখানে অথবা দেওয়া আছে, বাট তোমরা নেক্সট কোশ্চেন লিখে নেবে। যদি আলফা এবং বিটা দ্বিঘাত বহুপদ রাশি 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এর দুটি শূন্য হয়, তাহলে ফার্স্ট স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান কত। সেম প্রসেস তোমরা এটা লিখবে। এই রাশিমালাটির প্রথমে কি লিখবে, প্রথমে দুটি বীজ বের করে নেবে। ওকে, দুটি তোমাদের এক্স এর মান বের করে নেবে, একটিকে ধরবে আলফা এবং অপরটি আমাদের বিটা। তারপর তোমরা এই সূত্রটা লিখে নিতে পারো। তারপর তোমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান বসিয়ে দিবে এবং হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমাদের 8 নম্বর দেখে নাও। এখানে একটি সমীকরণ বহুপদ রাশিমালা দিয়ে দিল, সেটাকে x-2 দিয়ে ডিভাইড করবো। ওকে, ভাগ করো এবং ভাগশেষ কত হবে লিখবে। ওকে, তো এটা তোমাদের অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। তারপর রয়েছে আমাদের এখানে দেখে নাও, একটি সমীকরণ দিয়ে দিল, এর সবগুলি শূন্য বের করবে, দুটি শূন্য এখানে দিয়ে দিল। ওকে, বহুপদ রাশিমালা থেকে 1 মার্কস এবং 2 মার্কসই থাকবে তোমাদের। এবার নেক্সট অধ্যায়ে আমরা দেখছি, নেক্সট চ্যাপ্টার রয়েছে আমাদের দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ। ওকে, অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ দেখতে পাচ্ছ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম নাম্বার দেখো, এক্স অক্ষের সাপেক্ষে 5,6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কত হবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর কোশ্চেন আমাদের, যদি দুটি বিন্দু দেওয়া হলো, সেটির সংযোজক মধ্যবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিল, এর মান নির্ণয় করবে। ওকে, তারপর আমাদের রয়েছে এখানে একটি বিন্দু, দুটি বিন্দু, তার দূরত্ব নির্ণয় করবে দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে। তারপর এক্স অক্ষতে একটি বিন্দু দিল, তার দূরত্ব কত হবে, এগুলি সমাধান করবে। তারপর রয়েছে আমাদের এক্স অক্ষ থেকে আরেকটি বিন্দু দিল, তার দূরত্ব কত নির্ণয় করবে। ওকে, আমাদের কোশ্চেন নাম্বার 5, কোন বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত। ওকে, কোন বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত এখানে দেখবে তোমরা। ওকে, কারণ ওয়াই অক্ষের উপর যদি কোনো বিন্দু থাকে তাহলে এক্স এর মান 0 হয়, এক্স এর মান 0। তাহলে আমাদের ডি নাম্বার রাইট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে এখানে ভেরি শর্ট আনসার কোশ্চেন। এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র একটি কোশ্চেনই থাকবে তোমাদের, অথবা এমসিকিউ অথবা শর্ট কোশ্চেন। সূত্র রয়েছে পুস্তকে, সূত্র অনুসারে দেখে নেবে। ওকে, 3 মার্কস কোশ্চেন আসবে, 3 মার্কস কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও কোনগুলি পড়বে। 3 মার্কস কোশ্চেন লং আনসার টাইপ কোশ্চেনের মধ্যে আমাদের রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে 1 নাম্বার রয়েছে আমাদের 2x প্লাস 3y ইকুয়াল টু 5 এবং 3x প্লাস 2y ইকুয়াল টু 5। এখানে দুটি সমীকরণ রয়েছে, তার সমাধান নির্ণয় করবে। ওকে, এক্স এর মান এবং ওয়াই এর মান নির্ণয় করবে। ওকে, তারপর রয়েছে আমাদের এখানে 2 নম্বর রয়েছে আমাদের x মাইনাস
3y মাইনাস 7 ইকুয়াল টু 0 এবং x মাইনাস y মাইনাস 5 ইকুয়াল টু 0। তোমরা এটার সমাধান নির্ণয় করবে। ওকে, তো অপনয়ন পদ্ধতি প্রয়োগ করে তোমরা লিখতে পারো, ভেরি ইজি পদ্ধতি। তারপর রয়েছে আমাদের এখানে 2x মাইনাস 3/y ইকুয়াল টু 9 এবং 3x প্লাস 7/y ইকুয়াল টু 2। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, এখানে আমি একটি কোয়েশ্চেন তোমাদের দিলাম এবং নিচে একটি কোয়েশ্চেন, দুটি কোয়েশ্চেন দিলাম। ওকে, তো সমাধানের বাদে তোমাদের দুটি কোয়েশ্চেন দিলাম, এখানে দেখে নাও। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 26 এবং একটি সংখ্যা অন্যটির 3 গুণ, সংখ্যা দুটি নির্ণয় করো। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর দেখে নাও, এখানে মাধ্যমিক এক্সাম 2013-তে আসা কোয়েশ্চেন, তারপর এখানে 2009-তে কোয়েশ্চেনে আসা কোয়েশ্চেন। ওকে, এখানে 2018 শিক্ষাবর্ষে আসা কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। তারপর এখানে দেখতে পাচ্ছ 2013, 2015, 2011, 2016, 2012, 2019 এই সবগুলি কোয়েশ্চেন তোমরা সলিউশন করলে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। ওকে, সমাধান করতে, এবং তোমরা দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ থেকে 3 মার্কস অবশ্যই কমন পাবে। তারপর আমাদের এখানে আরেকটি কোশ্চেন রয়েছে, পিতার বয়স পুত্রের বয়সে 6 গুণ, 4 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ হবে, পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তো তোমরা এই কোশ্চেনটা, এটা দ্বিচল থেকে আমি দিলাম, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের প্রি বোর্ডেও এসেছিল 2022-23 শিক্ষাবর্ষে, সুতরাং ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এটা। নেক্সট চ্যাপ্টার আমাদের দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ থেকে তোমরা দেখে নাও কোনগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়বে। সমীকরণ থেকে তোমাদের প্রথমে এমসিকিউ রয়েছে, দেখে নাও। পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 হয়, তবে পি অফ 2 এর মান নির্ণয় করো। তাহলে পি অফ 2 এক্স এর মান তোমাদের এখানে 2 বসিয়ে দেবে, বসিয়ে তোমরা সবগুলিতে এক্স এর মান 2 বসিয়ে সমাধান করে আনসারটা লিখে দেবে। নেক্সট কোশ্চেন, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0 বীজদ্বয় নির্ণয় করবে। ওকে, শূন্যদ্বয় নির্ণয় করবে মিডল টার্মের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, আমাদের এখানে একটি দ্বিঘাত রাশিমালা দিয়ে দিল, তার একটি শূন্য বা বীজ এখানে 2 হলে কে এর মান কত? তাহলে আমাদের এখানে এক্স এর একটি মান কত দিয়ে দিল 2। ওকে, তাহলে কে এর মান কত? তোমরা এই সমীকরণটাকে শূন্য ধরে করবে। ওকে, তো এক্স এর মানটা বসিয়ে লিখে নিতে পারো। নেক্সট কোশ্চেন আমাদের এখানে 4 নম্বর দেখতে পাচ্ছ, একটি দ্বিঘাত রাশিমালা শূন্যদ্বয়ের যোগফল -5 এবং গুণফল 6 হলে দ্বিঘাত রাশিমালা নির্ণয় করবে। তারপর রয়েছে আমাদের এখানে একটি সমীকরণ দিয়ে দিল, তার বীজদ্বয় সমান হলে কে এর মান নির্ণয় করবে। ওকে, আনসার এখানে 2 হবে কে এর মান +2। তারপর 6 নাম্বার এখানে চলে আসলো, দেখে নাও। নেক্সট কোশ্চেন আমাদের, যদি x প্লাস 2x প্লাস a ইকুয়াল টু 0 হয়, সমীকরণটির দুটি বীজ সমান হলে সমীকরণের সমাধান কত হবে, এর মান কত হবে? ওকে, তারপর দেখো 6 নম্বর, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণটির বীজদ্বয় দুটি বাস্তব ও অসমান হয়, তবে এখানে কোনটি রাইট অ্যান্সার হবে? ওকে, তারপর দেখো এই শর্ট অ্যান্সার কোশ্চেন আমি এখানে 3টি দিলাম। নম্বর 1 দেখে নাও, এখানে x প্লাস 2y ইকুয়াল টু 9 এবং 3x প্লাস y ইকুয়াল টু 18 রৈখিক সমীকরণ যুগল পরস্পর সমান্তরাল হলে এর মান নির্ণয় করো। ওকে, তোমরা সূত্র প্রয়োগে লিখবে। তারপর এখানে একটি সমীকরণ দিয়ে এলো, সেটা দ্বিঘাত সমীকরণ কিনা যাচাই করবে। ওকে, দ্বিঘাত সমীকরণ কোনগুলি? যে সমীকরণের এখানে আমাদের x এর পাওয়ার 2 রয়েছে, ওকে, বা কোন চলরাশির পাওয়ার স্কোয়ার হিসেবে থাকে, সেটা দ্বিঘাত সমীকরণ। তারপর রয়েছে আমাদের এখানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অনুন্নক হওয়ার একটি শর্ত লিখবে। ওকে, তো এটার আনসারটা দেখো, দ্বিঘাত সমীকরণ এর বীজদ্বয় অনুন্নক হওয়ার শর্ত 1 নম্বর আমাদের কি রয়েছে, এখানে এর গুণিতক বিচ্ছিন্ন হবে, অর্থাৎ কি হবে, বিভাজক বা বিভাজন সূত্র, ওকে, ডিসক্রিমিনেন্ট ধনাত্মক হতে হবে। যেমন এখানে রয়েছে আমাদের কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 এই সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণের অনুন্নক সমান হবে, সমান হওয়ার শর্ত। বুঝলা?
এবার নেক্সট আমাদের রয়েছে দ্বিঘাত সমীকরণ থেকে 4 অথবা 5 মার্কসের কোশ্চেন। ওকে, তো 4 অথবা 5 মার্কসের কোশ্চেন নাম্বার 1 দেখে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1 রয়েছে আমাদের এখানে, দেখতে পাচ্ছ এখানে একটি সমীকরণ দিয়ে দিল, তার x এর মান নির্ণয় করব, মানে দ্বিঘাত সমীকরণ। তারপর রয়েছে আমাদের এখানে একটি সমীকরণ দিয়ে দিল, সেটারও সমাধান লিখবে। তারপর রয়েছে আমাদের এখানে একটি সমীকরণ, তার সমাধান নির্ণয় করবে। এবার আমরা দেখব এখানে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনে, যেগুলি তোমাদের 2018-2019 শিক্ষাবর্ষে আসলো। নেক্সট কোশ্চেন আমাদের 1/a + b + x = 1/a + 1/b + 1/x। এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, x - 1/x = 3, তাহলে x not equal to 0, তো x এর মান আমরা নির্ণয় করব। ভেরি ইজি, তোমরা এটা দ্বিঘাত সমীকরণের মাধ্যমে লিখে নেবে। ওকে, সমাধান করে লিখে নেবে। এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। ওকে, তারপর কোশ্চেন আমাদের এখানে 5 নাম্বার কোশ্চেন দেখো, দুটি সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল 27 এবং গুণফল 182। এটা তোমাদের এক্সারসাইজ কোশ্চেন, দেখে নেবে। তারপর রয়েছে আমাদের দ্বিঘাত সূত্র ব্যবহার করে একটি সমীকরণ দিয়ে দিল, তার দ্বিঘাত সমীকরণের সমাধান লিখবে। তারপর রয়েছে আমাদের উৎপাদকীকরণের মাধ্যমে এই দ্বিঘাত সমীকরণটির সমাধান নির্ণয় করবে। ওকে, উৎপাদকীকরণ মিডল টার্ম ব্যবহার করবে। তারপর রয়েছে 9 নম্বর আমাদের একটি সমীকরণ দিয়ে দিল, তার সমাধান নির্ণয় করবে। ভেরি ইজি, লিখে নেবে। তারপর রয়েছে 10 নম্বর, এখানে একটি সমীকরণ, তারও সমাধান নির্ণয় করবে, দ্বিঘাত সমীকরণ। নেক্সট কোশ্চেন আমাদের 2013 এবং 2016 আসা মাধ্যমিক এক্সামে কোশ্চেন দেখে নাও, তো এটার সমাধান নির্ণয় করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখে নাও একটি সমাধান এখানে 2015 আসা, এবং তোমাদের এখানে নেক্সট কোশ্চেন আমাদের এখানে 1/a - b + x = 1/a - 1/b + 1/x। এটা তোমাদের 2019 মাধ্যমিকে আসা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো এটা সমাধান করবে তোমরা কীভাবে, এখানে দেখতে পাচ্ছ রাইট সাইডে যে 1/x রয়েছে সেটা লেফট সাইডে পাঠিয়ে দেবে, এবং তোমরা এদিকে সমাধান করে নেবে। আর বাকি তোমাদের রাইট সাইডে 1/a - 1/b, এইভাবে সমাধান করে লাস্টে তোমরা দ্বিঘাত সমীকরণের মাধ্যমে x এর মান দুটি বের করে নেবে। তারপর আমাদের লাস্ট কোশ্চেন এখানে রয়েছে একটি সমীকরণ, সেটার সমীকরণের বীজদ্বয়গুলির প্রকৃতি নিরূপণ করবে। যদি বাস্তব বীজের অস্তিত্ব থাকে তবে এদের নির্ণয় করবে। ওকে, এটা তোমরা দেখে নেবে, এটা তোমাদের এক্সামে ছিল, তোমাদের সম্ভবত প্রিভিয়াস ইয়ারে ছিল। ওকে, 2019 বা তার কাছাকাছি সময়। তো এটা ভেরি ইম্পর্টেন্ট সম্পূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনগুলি পিডিএফ তোমরা পিএফ কোর্সটি আমি দিয়ে দিব, তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে সকল স্টুডেন্টদের বলছি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এবং পিডিএফটি সম্পূর্ণ পিএফ কোর্সটি ডাউনলোড করে নিতে পারবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করবে সকল শিক্ষার্থীর জন্য, সকল শিক্ষার্থীদের, যাতে সকলে পিএফ কোর্সটি ভেরি ইম্পর্টেন্ট সাজেশন পেতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।